সবাই বলে বেনারস যেতে নেই, বেনারস ডাক দেয়। আর এই ডাকটাই হয়তো কাল রাত থেকে আমার অনুভব হচ্ছে, তাই রাতে ভালো করে ঘুম হয়নি। ব্যাগ সব গোছানো, সব রেডি, এবার বেরোনোর পালা। চলুন আপনাদের নিয়ে যাই মহাদেবের শহরে। এখন চলে যাচ্ছি আমাদের লোকাল ট্রেন ধরে শিয়ালদার উদ্দেশ্যে। সেখান থেকে আজকে আমাদের বেনারস যাওয়ার ট্রেন। শিয়ালদা স্টেশন, যেখানে আমরা লোকাল ট্রেন করে এসে পৌঁছচ্ছি। ট্রেন এখনো প্ল্যাটফর্মে যায়নি, তো দেওয়ার আগে দেখুন কি অপরূপ দৃশ্য। এখন বাজে সন্ধ্যা 6:30। আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আজকের আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22587, 7:30-এ 14 নম্বর প্ল্যাটফর্ম। এই আমাদের ট্রেন ঢুকছে অমৃত ভারত। শহর ছাড়ছি, ভিড় ছাড়ছি, সাথে নিয়ে অনেক স্বপ্ন। ট্রেনের চাকা শব্দ জানা বলছে গন্তব্য বেশি দূর নেই। চলো দেখা হবে কাল মহাদেব নগরী বেনারসে। পৌঁছে গেছি আমাদের বারাণসী জংশন, আমাদের মহাদেব নগরী। ঘড়িতে বাজে সকাল 7:30। এবার এগিয়ে যাবো আমরা। আমরা আছি এখন বেনারস জংশনের বাইরে। এখান থেকে গদুলিয়া চক যখন যাবেন আপনারা একটু অটোওয়ালা বা টোটোওয়ালার সাথে একটু বার্গেনিং করে যাবেন, ঠিক আছে? আমরা অটো নিয়ে নিয়েছি এখানে, তো সেটা করে এখন যাচ্ছি গদুলিয়া চকে আমাদের হোটেলে।
प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डम। তো ভারাণসী জংশন থেকে আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম গির্জা মোড় অবধি। সেখানে টোটো নিয়েছিল আমাদের 150 টাকা করে। তো আমরা 4 জন গেছিলাম একটা টোটোয়, যেটা 150 টাকায় আমরা পেয়ে গেছিলাম। আপনারা আমরা আছি এখন হচ্ছে গির্জাঘর। এখান থেকে যাব হচ্ছে এদিকে দশাশ্বমেধ ঘাটের দিকে, যেখানে আমাদের হোটেল। গির্জা মোড় থেকে জাস্ট 100 মিটার হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এখানে গোধুলিয়া চক। গোধুলিয়া চক। আমাদের হোটেলটা কোন দিকটা? সিধা। তো আমরা যাব দশাশ্বমেধ ঘাটের দিকে। এখানে আসলে আপনারা অনেক হোটেলই পেয়ে যাবেন, তাও যদি আপনাদের চেনাশোনা কোনো হোটেল থাকে বুক করতে পারেন। এদিকে চারদিকে আপনার হোটেল। আশা করি এখানে আসলে আপনাদের হোটেলের কোনো সমস্যা হবে না, কেন আপনারা যেগুলিতেই যাবেন না কেন হোটেল এখানে উপলব্ধ পেয়ে যাবেন। আমরা যাচ্ছি হেঁটে আমাদের আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের সেই অতি পুরনো যুগের যে গলির ভাইব আপনি বেনারসে এসে পাবেন। আমরা যে হোটেলটা এসে উঠছি সেটা হচ্ছে হোটেল আনন্দ ভবন। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এই এসি রুম আপনারা এখানে আসলে 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই ছিল খিচুড়ি বাবা টেম্পল, যেখানে প্রত্যেকদিন সকালে শয়ে শয়ে লোক খিচুড়ি খেতে আসে। এটা হচ্ছে দিনের বেলায় দশাশ্বমেধ ঘাট। এখন বাজে 9:30 সকাল। তো আমরা এখন এই ঘাটে এসেছি কোথায় স্নান করতে পারা যাবে সেটা দেখার জন্য। দেখুন সকাল সকালই কত ভিড়। তা আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে স্নানের জন্য। এখন বাজে বেলা 10:30। তো আগে এসে দেখে গেছিলাম কোথায় স্নান করা যাবে, সেই হিসাবে ফাঁকা জায়গা বুঝে এখানে আপনাদের স্নান করতে হবে। আপনারা চাইলে দশাশ্বমেধ ঘাটে নদী ক্রস করে ওই পারে গিয়ে স্নান করতে পারেন। এক একটা নৌকায় 50 টাকা করে ভাড়া নেয় পার পার্সন। সময় স্নানের পর আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দিরে প্রথম পুজো দিতে।
দেখুন, এই হচ্ছে বেনারস, যার প্রতিটি রাস্তা আপনাকে নতুন কিছু শেখাবে, নতুন কিছু দেখাবে, নতুন অনুভূতি করাবে। কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরে ফটোগ্রাফি করতে পারিনি। তাও বলে রাখছি, দর্শন ঘাট থেকে আপনারা যদি কখনো হেঁটে আসেন, তাহলে কাল ভৈরবের দূরত্ব কিন্তু নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটার। তো যারা যারা হাঁটতে পারবেন না, তারা অবশ্যই গাড়ি বা কিছু করে, র্যাপিডো আছে, রিক্সা আছে, সেগুলো করে আপনারা আসবেন। 42 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এখন বেনারস ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। এখন নেক্সট জায়গা হচ্ছে ধন্বন্তরী কুয়া, যেটা কাল ভৈরব মন্দির থেকে নিয়ার অ্যাবাউট 300 মিটার। আমরা সেদিকে এগোচ্ছি। এই সেই ধন্বন্তরী কুয়া, যেখানে সবাই জলপান করতে আসে। এই ধর্মান্তরী কুয়ার জল, সেখানে দেখুন ভরার জন্য সবাই বোতল নিয়ে কেমন লাইনে দাঁড়িয়ে আছে। বলা হয় 45 দিন নাকি এই জল টানা খেলে শরীরের ভেতরে যত রোগ থাকে সব ঠিক হয়ে যায়। এখন বাজে বিকেল 5টা। তো হোটেলে রেস্ট নিয়ে আমরা এখন বেরোচ্ছি দশম ঘাটে আরতির জন্য। ঘাট অব্দি এখনো পৌঁছায়নি, ঘাটে গেলে বুঝতে পারবো যে এখনো পর্যন্ত কেমন ভিড় পড়েছে দেখার জন্য। দেখুন, এখানে সবাই বোটিং এর জন্য বলছে 100 টাকা পার পার্সন। বোটিং এ আমরা আরতি দেখতে পারবো। মোটামুটি দেখতেই পাচ্ছেন, আরতি শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকেই যেমন এখানে ভিড় জমে গেছে বসার জন্য, লাইন দিয়ে দেখার জন্য। তা আমরা একটা ভালো জায়গা দেখে আমি আর আমার বন্ধু বসে পড়েছি, অপেক্ষা গঙ্গা আরতি দেখা, বেনারসকে উপভোগ করা। स्वाहा ओम समानाय स्वाहा मथे मथे पाणित्रा पुरुषांगरं ससरभ्यामि अष्टौ प्रक्षालना। এই মে মাসের 43 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বেনারসের আবেগ দেখুন। তাই যারা এখনো বেনারস আসেননি, তারা আর দেরি করেন না। মহাদেব যদি টানে তো তাড়াতাড়ি চলে আসুন। কাশী বিশ্বনাথ টেম্পলে আমরা পুজো দিয়ে ফিরছি, যেহেতু ভেতরে মোবাইল ফোন অ্যালাউ ছিল না, তার ভেতরটা দর্শন করাতে পারলাম না। আমরা গঙ্গা আরতি দেখেই চলে এসেছিলাম পুজো দিতে। মোটামুটি 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আমরা তারপরে মন্দিরে প্রবেশ করি। আস্তে আস্তে রাস্তা দেখি পেহেলবান লস্যি ভান্ডার, আমাদের সেই ভাইরাল,
তো আমরা সেখানে চলে এসেছি। এখানে দেখি লস্যি ট্রাই করা যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজ বেনারস যাত্রার দ্বিতীয় দিন। ঘড়িতে বাজে এখন ভোর 4:30। যাচ্ছি আশিঘাট। সকালের আরতিটা দেখার ইচ্ছা আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সাথে থেকো। এটা হচ্ছে ভোরবেলার বেনারসের রাস্তা। আমরা এখন 10-এর সময় ঘাটের হোটেলের থেকে বেরিয়ে যাচ্ছি আশিঘাটের উদ্দেশ্যে। তো আমরা গথলিয়া চক থেকে অটোর উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের বলল আশিঘাটে যেখানে আরতি হয় সেখানে 4 জনকে নিয়ে যাবে। তো সেখানে 120 টাকা নেবে। চাইছিল কিন্তু অনেক। আপনারা যখনই আসবেন ভালো করে বার্গেনিং করবে। 250 থেকে 300 টাকাও চেয়ে বসে। তো আমরা 100 টাকা বলছিলাম, সেখানে শেষ পর্যন্ত 120 টাকা। সকাল সকাল আমরা স্ক্যামে পড়ে গেছিলাম, ঠিক আছে। তো আপনারা যখনই আশিঘাট যাবেন খুব সাবধানে যাবেন। তো আমাদের অটোওয়ালা কোথায় নিয়ে যাচ্ছিল জানি না, শেষ পর্যন্ত আমরা গদুলিয়া চক থেকে টোটোয় আসলাম, যেখান থেকে আশিঘাট আরতির জন্য যাচ্ছি। 4 জনে 100 টাকা করে। তো আপনারাও সাবধান থাকবেন, ঠিক করে বার্গেনিং করে ঘাটে পৌঁছান। साफ करते जाना ईश्वर, जिसने हमें अपार वरदान दिया है। হচ্ছে বেনারস, হাজারো বছরের পুরনো ইটে লেখা আছে। কর্ণিকা, যেখানে এসে সমস্ত অহংকার শেষ। দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা, এখনো কিন্তু রাজ্য হচ্ছে। আর সামনে হচ্ছে রত্নেশ্বর টেম্পল। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्ति लोलवीचिवल्लरी विराजमानमुग्धरी धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिमिच्छरम्
আপনাদের মধ্যে যারা রোদে ঘুরতে পছন্দ করেন না, এখানে কিন্তু এসি ক্রুজেরও ব্যবস্থা আছে, যেটা আপনার জলসা ক্রুজের আন্ডারে পড়ছে। ভিডিওতে আমি বুকিংয়ের দিয়ে দিলাম ডিটেলস, আপনারা চাইলে এটাকে বুক করেও আসতে পারেন। বেনারসের 84টা ঘাট দেখার জন্য আমরা 80 ঘাট থেকে প্রাইভেট লঞ্চ করে নিয়েছিলাম। লঞ্চ ভাড়া আমাদের 9 জনের 2800 টাকা নিয়েছিল। চাইবে অনেক, কিন্তু আপনাদের কিন্তু সবসময় বার্গেনিং করে রেট ফিক্সড করতে হবে। আর এখানে কিন্তু পকেট ভরিয়ে আসতে হবে, পকেট খালি করে আসলে কিন্তু সামাল দিতে পারে। আপনারা 80 ঘাটে বোট রাইডিং করার পর তার আশেপাশেই রয়েছে কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে একটা হচ্ছে এই 108টা শিবলিঙ্গের মন্দির। এখানেও চলে আসতে পারে। 80 ঘাটের ওখান থেকে আপনি টোটো বুক করতে পারেন। টোটোতে 5 জনে 80 টাকা করে পার পার্সন করবে। একটু বার্গেনিং সব জায়গায় আপনাদের করতে হবে, বার্গেনিং করে নেবেন। তো এই জায়গাগুলো আপনারা এনজয় করতে পারেন। এটা হচ্ছে সেই 108টা শিবলিঙ্গের মেন গেট, এন্ট্রি পথ। তো 80 ঘাট থেকে আপনারা এই মন্দিরে শিবলিঙ্গ আছে। দেখতেই পাচ্ছেন এখানে দুই ধারে আপনার সব শিবলিঙ্গগুলোকে সাজানো আছে। 108টা শিবলিঙ্গ আছে এখানে।
তো বিকালে আমরা চলে এসেছি বেনারসের পান খেতে। হ্যাঁ কমই ঠান্ডা। মানে একদম ঠান্ডা নেই না, পাপ্পু পান ভান্ডার। শোনা যায় নাকি এখানে নরেন্দ্র মোদী নিজে পান খেয়েছিলেন এই দোকানে। এই চলে এসছে আমাদের পান। এই হচ্ছে সেই বেনারসের পান, যার দাম 50 টাকা। তাছাড়া আপনারা এখানে 20 টাকা 30 টাকারও পান পাবেন। আমি নর্মালি 50 টাকার পান খাই। এই পান খেতে হলে আপনাকে আসতে হবে হরিশ্চন্দ্র ঘাটের খুব সামনের গড়িতে। এখন আমরা আছি কাশি চাট ভান্ডারে, ফার্স্ট ফ্লোরের কাউন্টারে। এখান থেকে ফেমাস চাট, टमाटर चाट और कॉफी चाट। फेमस टमाटर चाट ফেরার দিন সকালবেলা একবার ঘুরে এসেছিলাম ব্লু লাস্সিতে, যেটা কাচুরিয়া গলিতে। সেখানে গিয়ে দুটো ড্রাই ফ্রুট লস্যি আমরা ট্রাই করেছিলাম, আর সাথে রাবড়ি লস্যি। দুটোর দামই ছিল 120 টাকা করে। সাক্ষী গণেশকে সাক্ষী রেখে সম্পূর্ণ হলো আমার এই বেনারস যাত্রা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো লাগলে পাশে থাকবেন।